নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। এই পর্বটি এক জার্মান বালকের দাদার মুখে শোনা সত্যি ভয়ের গল্প নিয়ে। চলুন সেই অভিজ্ঞতার গভীরে যাই। বেশ আগ্রহ জাগানোর মতো বিষয়। সত্যি ঘটনা আবার ভয়ের। হ্যাঁ, একদম সত্যি ঘটনা। অন্তত গল্পকথকের দাদা তাই বলতেন। সময়টা ছিল 1944 বা 45, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিক। মানে পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত আর অনিশ্চিত। ঠিক তাই। পূর্ব জার্মানিতে তখন কনকনে ঠান্ডা, সম্ভবত শীতকাল। গল্পকথকের দাদা তখন জার্মান আর্মিতে। যুদ্ধের সময় সৈনিকদের জীবন তো এমনিতেই ভয়ঙ্কর চাপের, তার উপর পূর্ব ফ্রন্ট। একদম ভয়ানক একঘেয়েমি আর মানসিক চাপ। আর সেই চাপ কাটানোর একটা খুব সাধারণ উপায় ছিল তখন, মানে সৈনিকদের মধ্যে মদ্যপান আর ধূমপান, তাই তো? হ্যাঁ, দাদার নিজেরই দিনে 8 প্যাকেট সিগারেট লাগতো তখন। ভাবা যায়? 8 প্যাকেট? বলেন কি, সে তো অনেক। হ্যাঁ, তো এরকমই এক সময় এক জার্মান বারে বসে আড্ডা দেওয়ার সময় তিনি একটা গল্পের কথা শোনেন। কিসের গল্প? একটা পরিত্যক্ত পুরনো অভিজাত বাড়ির গল্প। লোকে বলতো বাড়িটা নাকি ভুতুরে। আচ্ছা, এই ধরনের গল্প যুদ্ধের ওই একঘেয়েমির মধ্যে নিশ্চয়ই একটা অন্যরকম আকর্ষণ তৈরি করত, তাই না? ঠিক তাই। দাদা আর তার এক বন্ধু, সেও সৈনিক, গল্পটা শুনে খুব রোমাঞ্চিত হলেন। কৌতূহল জেগেছিল আর। হ্যাঁ, ভাবলেন যাই গিয়ে দেখি ব্যাপারটা কি। একঘেয়েমিও কাটবে, আর যদি সত্যি কিছু থাকে তো একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। একদম। সাহসের জন্য একটু মদ্যপানও করে নিলেন। আচ্ছা। তখন তো আবার জ্বালানির খুব অভাব, রেশন চলছে, গাড়ি ঘোড়া পাওয়া মুশকিল। তাই পায়ে হেঁটেই রওনা দিলেন। হ্যাঁ, বেশ লম্বা পথ পায়ে হেঁটে চললেন ওই বাড়িটার দিকে। শীতের রাতে পায়ে হেঁটে একটা ভুতুরে বাড়ির সন্ধানে বেশ সাহসের ব্যাপার। তা তো বটে। বাড়ির কাছাকাছি পৌঁছে দেখলেন বাড়িটা সত্যি অনেক পুরনো, মনে হয় 18 শতক বা তারও আগের হবে। আচ্ছা, পরিত্যক্ত দেখাচ্ছিল। হ্যাঁ, পরিত্যক্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাড়িটার তেমন কোনো ক্ষতি হয়নি। জানলার কাঁচগুলো আস্ত, দরজার হাতল সব ঠিকঠাক। এটা একটু অদ্ভুত। সাধারণত পরিত্যক্ত বাড়ি তো ভাঙাচোরা থাকে। সেটাই দাদার কাছেও খটকা লেগেছিল। যদিও সামনের যে মেন দরজাটা, সেটা কেউ আগেই ভেঙে ঢুকেছিল মনে হয়। হতে পারে, হয়তো আগে কেউ এসেছিল খোঁজ খবর করতে, বা এটাও হতে পারে যে স্থানীয়রা ভয়ে ওই বাড়ির কিছু ধরতো না, তাই অক্ষত ছিল। হ্যাঁ, এটাও একটা কারণ হতে পারে। তো ওরা ওই ভাঙা দরজা দিয়েই ভেতরে ঢুকলেন। ভেতরে কি দেখলেন? প্রথমে একটা ছোট হরহনের মতো, ধুলো জমে আছে সবখানে, কিন্তু জিনিসপত্র মোটামুটি জায়গাতেই। দেয়ালে কিছু পুরনো বন্দুক, তলোয়ার টাঙানো। বাহ। একটা কাঁচের আলমারিতে দেখলাম বেশ দামি অস্ট্রিয়ান প্লেট সাজানো। পরিত্যক্ত বাড়িতে এত কিছু? হ্যাঁ, সেখান থেকে ওরা একটা বসবার ঘরে গেল। সেখানে একটা বেশ বড় ফায়ারপ্লেস, কিছু পুরনো চেয়ার কেবিল পড়ে আছে, ছুরি কাঁটাও ছিল। বেশ একটা পুরনো দিনের পরিবেশ। দাদা একটা চেয়ারে বসে পড়লেন। ঠিক করলেন মাঝরাত পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ বালে শুনেছিলেন যা সব ভৌতিক কাণ্ড ঘটে তা নাকি মাঝরাতেই শুরু হয়। ওই মাঝরাতে ব্যাপারটা তো ভূতের গল্পের একটা কমন এলিমেন্ট, তাই না? রহস্য বাড়ায়। হ্যাঁ। তো সময় কাটছে, কিন্তু কিছুই হচ্ছে না। ওরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, ভাবছিলেন সবটাই গুজব। তারপর ঠিক তখনই ফায়ারপ্লেসের কাছ থেকে একটা হালকা ঘষটানোর মতন শব্দ পেলেন। ঘষটানোর শব্দ? হ্যাঁ, চমকে উঠে সেদিকে তাকাতেই দেখলেন ফায়ারপ্লেসের ওপরে রাখা একটা প্লেট নিজে থেকেই একটু সরে গেল। বলেন কি? ওরা দুজনই উঠে দাঁড়ালেন, আর তখনই ঘরের আরও কিছু জিনিসপত্র, ছোটখাটো জিনিস নড়াচড়া শুরু করলো। কয়েকটা তো শূন্যেও ভাসতে লাগলো। শূন্যে ভাসছিল? এটা তো সাংঘাতিক। শুধু তাই নয়, ওরা স্পষ্ট পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন এদিক ওদিক, আর সারা ঘরে কেমন যেন একটা তীব্র ঘৃণার অনুভূতি ছড়িয়ে পড়ছিল। ঘৃণা? ভয় নয়, ঘৃণা। এটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, দাদা পরে বলেছিলেন অনুভূতিটা ছিল তীব্র ঘৃণার। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, যে চেয়ারটায় দাদা বসেছিলেন
সেটা নাকি তাকেও নিয়ে কয়েক ইঞ্চি শূন্যে উঠে গিয়েছিল। চেয়ারটাও শূন্যে? হ্যাঁ, আর পর মুহূর্তে ঘরের যা কিছু ছিল, আসবাব, ওই প্লেটগুলো, ছুরিকাটা, সব যেন কেউ অদৃশ্য থেকে সজোরে ছুঁড়ে মারতে লাগলো ওদের দিকে। এ তো রীতিমতো আক্রমণ। এটা কি অ্যালকোহলের প্রভাব হতে পারে, নাকি পোল্টারগাইজ জাতীয় কিছু? দাদা তো ভয়ে তখন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা, কোনো দিকে না তাকিয়ে শুধু দৌড়, সোজা বাড়ির বাইরে। বন্ধুটির কি হলো? সেটাই, বাইরে এসে খোলা হাওয়ায় একটু ধাতস্থ হয়ে দাদার মনে পড়ল বন্ধুর কথা। আরে, তাকে তো ভেতরেই ফেলে এসেছেন। সর্বনাশ! ভয় তখনও পাচ্ছেন খুব, কিন্তু বন্ধুর জন্য চিন্তা হচ্ছে। আবার সাহস করে ঢুকলেন ওই ভাঙা দরজা দিয়ে। তারপর? পেলেন বন্ধুকে? হ্যাঁ। দেখলেন ঘরের এক কোণে একদম গুটিসুটি মেরে বসে আছে বন্ধুটি। ভয়ে একেবারে পাথর, মুখে কোনো কথা নেই। বোঝাই যাচ্ছে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে সে। কোনো মতে বন্ধুকে প্রায় টেনে হিঁচড়ে বাইরে এনে দুজনে পরিমরি করে শহরের দিকে দৌড় দিলেন, আর থামেননি। কি সাংঘাতিক অভিজ্ঞতা, বিশেষ করে যুদ্ধের ওই পরিবেশে। আর এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও ছিল। দাদা পরে শুনেছিলেন ওই ঘটনার পর থেকে তার বন্ধুর চুল পাকতে শুরু করে। অল্প বয়সে? হ্যাঁ, শুধু যুদ্ধ নয়, ওই রাতের অভিজ্ঞতাও তাকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিয়েছিল। বয়সের তুলনায় অনেক বুড়োটে দেখতে হয়ে গেছিলেন তিনি। আহারে! যুদ্ধের পর উনি সপরিবারে আমেরিকা চলে যান। দাদার সাথে আর কোনোদিন দেখাও হয়নি। এই গল্পটা আসলে অনেকগুলো জিনিসকে একসাথে নিয়ে আসে, তাই না? যুদ্ধের মানসিক চাপ, একঘেয়েমি, অ্যালকোহলের প্রভাব, স্থানীয় লোককথা। দাদা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন অবশ্য। বলতেন পূর্ব জার্মানির কিছু অভিজাত পরিবারে নাকি নিজেদের মধ্যে বিয়ের একটা প্রথা ছিল। ও, নিকটাত্মীয়দের মধ্যে? হ্যাঁ, দাদা ভাবতেন সেটারই কোনো অভিশাপ হয়তো কাজ করছে ওই বাড়িতে, যদিও এর কোনো প্রমাণ নেই। এটা তার নিজের ধারণা। এটা একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা আর কি। আসলে ওই রকম চরম পরিস্থিতিতে পড়লে বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা খুব ঝাপসা হয়ে যায় মনে হয়। সত্যি, সংক্ষেপে বললে যুদ্ধের একঘেয়েমি কাটাতে গিয়ে দুই সৈনিক বন্ধু এক পরিত্যক্ত বাড়িতে যে অভিজ্ঞতার মুখে পড়েছিলেন, সেটা একজনের জীবনকে আমূল বদলে দিয়েছিল। বন্ধুর অকালে চুল পেকে যাওয়াটা যেন সেই রাতের একটা জীবন্ত সাক্ষী। আর এই ধরনের তীব্র ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই তো পারিবারিক গল্প হয়ে থেকে যায়, প্রজন্ম থেকে প্রজন্মে ফেরে। সেখানেই বাস্তব, ভয়, লোককথা আর স্মৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। কোনটা সত্যি, কোনটা মনের ভুল বলা মুশকিল। তাহলে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, সে রাতে ওই বাড়িতে ঠিক কি ঘটেছিল? সত্যি কি কোনো অলৌকিক শক্তি ছিল, নাকি যুদ্ধ, ভয়, অ্যালকোহল সব মিলিয়ে একটা গণহিস্টেরিয়া, বা অন্য কোনো ব্যাখ্যা যা আমরা আর জানি না? এই তীব্র ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমাদের স্মৃতি আর গল্পকে কিভাবে যে গড়ে তোলে তা সত্যিই ভাববার মতো। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।